বন্ধুরা, আমি এখন আছি নদিয়ার তাহেরপুরে এবং নদিয়া জেলার মধ্যে এই তাহেরপুর গ্রামটা তোমাদের যে কটি প্যান্ডেল রয়েছে তার মধ্যে টপ 5 প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ব্লগ উইথ দাসবাবু চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এখন যে জায়গাটা আমরা আছি তাহেরপুর অগ্নিশিখা। চলো তাহলে বেশি না কথা বলে প্রথম যে ক্লাবটা দিয়ে শুরু করছি আমরা, অগ্নিশিখা ক্লাব। সেই ক্লাবের এবারের থিম তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু পুরো বেনারসটাকে এখানে তুলে ধরতে চেষ্টা করেছেন। সামনে রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির এবং এই সাইডে ঘাটের সাইডে যে বিভিন্ন বিল্ডিংগুলো তোমরা দেখতে পাও চেনা পরিচিত, সেই বিল্ডিংগুলো কিন্তু তুলে ধরছে। পুরো অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত করেছে। সামনে পাকা করে দেখো বিশাল বড় গঙ্গা বা করেছে, যেখানে সন্ধ্যা আরতি হবে বা গঙ্গা আরতি হবে এবং সমস্ত পরিবেশটা এখানে আসলে তোমরা বুঝতে পারবে। দেখো, এই যত বড় প্যান্ডেল, এই প্যান্ডেল যদি কাছাকাছি হতো অর্থাৎ কলকাতা বা কল্যাণীতে হতো তবে কিন্তু বেশ হাইপ ফেলতো। যদিও এই জায়গায় অনেক হাইপ ফেলেছে, প্রশাসন থেকে অলরেডি বলে দিয়েছে যে এখানে এত সংখ্যক মানুষ হবে যে ধরবে না, তার জন্য অলরেডি এনাদের নিষেধাজ্ঞা জারি করেছিল। বিভিন্ন সমস্যা এখানেও হচ্ছে, অর্থাৎ ভীষণ হাইপ অলরেডি ফেলে দিয়েছে। কারণ পুরো অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ কত বড় জায়গা নিয়ে, অর্থাৎ তাহেরপুরের যে কটি প্যান্ডেল হচ্ছে পুজো প্যান্ডেল, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট। শুধুমাত্র কল্পনা করো কত বড় জায়গা নিয়ে, এবং আজ কাশী বিশ্বনাথের মন্দির থেকে শুরু করে গঙ্গার ঘাট যেমনভাবে করেছে সমস্ত কিছু দেখলেই অবাক হয়ে যাবে। আর যখন এখানে লাইটিং এবং সন্ধ্যারতি হবে, সত্যি এখানে মনে হবে যে তোমরা চলে এসছো একদম পুরো বেনারসের ঘাট থেকে শুরু করে সন্ধ্যারতি থেকে শুরু করে সমস্ত মন্দির যেমন ঠিক তেমনই ফুটিয়ে তুলছে। ভিতরের কাজও দুর্দান্ত হতে চলেছে। চলো তোমাদের একটু ভিতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। চলছে রং ঢালাইয়ের কাজ, চলছে বিভিন্ন থার্মোকলের যে মন্দিরের ভিতরের দৃশ্যগুলো সেইগুলোর কাজ ফুটিয়ে তুলছেন। তাহেরপুরের অগ্নিশিখা ক্লাবের এইবারের থিমে কিন্তু বেশ একটা বড় বাজেটের পুজো এবং দেখতে কি দুর্দান্ত হচ্ছে সেটা একবার দেখে নাও। তাহেরপুর অগ্নিশিখা ক্লাবের যে এবারের থিম তাদের, অর্থাৎ কাশী বিশ্বনাথ মন্দিরের মাঝে তারা এইবার তাদের থিমে রেখেছে বেনারস শহরটাকে গঙ্গা আরতি ঘাট সহ সমস্ত কিছুই তুলে ধরতে চলেছে। আর এখন দেখো আমি যে মন্দিরটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের মধ্যে আছি এবং মন্দিরের ভিতরের যে দৃশ্য কত স্নিগ্ধ, এর আলো কত স্নিগ্ধ, এর সজ্জা। এখানে আসলে কিন্তু ভক্তির মার্গ দর্শন করবে এবার অগ্নিশিখা ক্লাব। তাদের নিবেদনে এইবার রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির এবং বেনারসের পুরো ঘাট এবং সন্ধ্যা আরতি হবে। দেখো পরিবেশটা, অ্যাম্বিয়েন্সটা কি দুর্দান্ত। তোমাদের বাইরে থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি পুরো অ্যাম্বিয়েন্স এবং চারপাশে ঠিক কেমন করলো, আর পুরো অ্যাম্বিয়েন্সটা কেমন হবে সেটা তোমাদের একটু ড্রোন ভিউতেও দেখে নিচ্ছি। তোমরা একটু ড্রোন ভিউতেও দেখে নাও পুরো অ্যাম্বিয়েন্সটা ঠিক কেমন হচ্ছে দেখতে। ক্লাবের নাম পুজো কত বছরে পদার্পণ করলো, আর এই বছর আপনাদের থিম কি রয়েছে? আমাদের ক্লাবের নাম হলো তাহেরপুর অগ্নিশিখা ক্লাব। আমাদের পুজো এই বছর 11তম বর্ষে পদার্পণ করলো এবং এই বছরের আমরা যেটা থিম করেছি সেটা হচ্ছে বেনারস। আপনাদের পুজোর উদ্বোধন কবে হতে চলেছে? পুজোর উদ্বোধন আমরা করব 22 একটা উদ্বোধন, আমাদের সফট ওপেনিং আছে 22 তারিখ এবং তারপরের যেটা গ্র্যান্ড ওপেনিং আছে সেটা আছে 25 তারিখ। মানে সাধারণ যারা দর্শনার্থী রয়েছে তারা কবে থেকে? সাধারণ দর্শনার্থীদের জন্য আমরা 25 তারিখ থেকে আফটার ওপেনিং আমরা সেটাকে সবার জন্য ওপেন করে দেবো। 22 তারিখে যে ওপেনিংটা হচ্ছে ওটা ভার্চুয়াল ওপেনিং? না, ভার্চুয়াল নয়, ওটা বেসিক্যালি হচ্ছে আমাদের মানে প্রতিমা উদ্বোধন বলতে পারেন। আচ্ছা, কোনো দর্শক? না, তারপরে যে কাজগুলো চলবে আপনারা দেখছেন একটু কাজ আছে সেগুলো চলবে, তার জন্য 25 তারিখ থেকে করবে। একটু যদি শর্টে আমাদেরকে ডেসক্রাইব করেন, দর্শনার্থীরা যখন ভেতরে প্রবেশ করবে কীরকম কি দেখতে পাবে ভেতরে এসে? এই তো দর্শনার্থীরা আমাদের ওই যে মেইন গেটটা আছে, মেইন গেটটা আপনারা দেখান, মেইন গেটটা আছে, মেইন গেটটা থেকে যখন ঢুকবে দর্শনার্থীরা এই ডান সাইড থেকে এগুলো সব দেখতে ভেতরে মণ্ডপটা দেখে তারপরে আবার এদিক থেকে বেরিয়ে চলে আসবে। আমাদের যে আউটরোটা আছে ওই সাইডটাতে আমাদের বেনারস থেকে আমরা এবার যেহেতু বেনারসের থিম করেছি, আমরা বেনারস থেকেই এবার পণ্ডিতজিদের নিয়ে এসেছি, যারা আপনারা অনেকেই পরিচিত আছেন যে গঙ্গা আরতি হয়, তো সেই গঙ্গা আরতিটার স্থানটা আমরা ওই দিকটাতে দিয়ে করে দিয়েছি। তার ফলে ওই দিকটাতে একটা শোয়ের মতো করে গঙ্গা আরতি চলতে থাকবে, তো মানুষ এই দিক থেকে দূর থেকে ওই গঙ্গা আরতিটাকে দেখতে যেতে পারবে ওই দিক থেকে। আচ্ছা, যেই কদিন পুজো অর্থাৎ
প্রতিমা থাকবে সেই কদিনই গঙ্গা আরতি চলতে থাকবে। তবে লাইটিং এ এগুলোতে তো স্পট থাকছেই, যেগুলো আছে যে স্পটের মাধ্যমে একটু ফুটিয়ে তোলার চেষ্টা। এছাড়া বেনারসের যেখানে পণ্ডিতজিরা থাকবে সেখানে লাইটের একটা ছোট্ট সুন্দর একটা ওভাল গেট টাইপের করে দেওয়ার আছে। এছাড়া রাস্তায় তো আপনারা লাইটিং, যে মন্দিরটা করেছেন এটা কি কাশী বিশ্বনাথ? হ্যাঁ, ওটা কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে করেছে। ধন্যবাদ, অসংখ্য থ্যাংক ইউ। এদিকে যে কাজগুলো দেখতে পাচ্ছ এই চূড়াগুলো কিন্তু ওই উপরে উঠবে। আর এই সাইডে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এই বিল্ডিংগুলোতে যে দরজা জানলা যেমন আছে বা যেমন দেখতে কালার একদম সেম টু সেম এখানে দেখতে পাবে তোমরা কাজ যখন কমপ্লিট হবে। আর এই সাইডে গঙ্গার সাইডে যে ঘাটগুলো দেখা যায় আর পেন্টিংগুলো সম্ভবত রেডি হবে, এখনও কমপ্লিট হয়নি। দেখো তাহিরপুরে যে কটি প্যান্ডেল হচ্ছে তার মধ্যে অগ্নিশিখা ক্লাবের এইবারের নিবেদন কিন্তু বেশ সাড়া ফেলতে গিয়েছে, চমক ফেলতে গিয়েছে। আর একটা বলার বিষয় সেটা হচ্ছে আমরা সবসময় শহর কেন্দ্রিক হয়ে গেছি, গ্রাম বাংলার পুজো বা গ্রামের পুজোকে আর সেইভাবে আমরা তোয়াক্কা করি না বা দেখব বলে মনে করি না। সুতরাং আমাদের এই ট্রেন্ডকে চেঞ্জ করতে হবে, গ্রাম বাংলাকে তুলতে হবে। গ্রাম বাংলাকে না তুললে যে শিকড় যে মূল সেই মূলকে আমরা ভুলে যাব। আর যারা মূলকে বা শিকড়কে ভুলে যায় তাদের দৌড় খুব দূর নয়, খুব বেশি নয়। ইট পাথরের শহরের যে পুজো হয় সেই পুজো নিয়ে আমরা মেতে থাকি, প্রচুর হাইপ ওঠে কলকাতা কল্যাণীর পুজো। কিন্তু তাহিরপুরের মতো একটা গ্রামে এত সুন্দর এত বিগ বাজেটের এত বড় পুজো করার সাহস এটা কিন্তু দেখিয়েছে। সুতরাং তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আরও কমসে কম 4 থেকে 5টি তাহিরপুরের বেশ যে ক্লাবের প্যান্ডেলগুলো রয়েছে পুজোগুলো সেগুলো তোমার সাথে শেয়ার করব। আমি এখন আছি নদিয়ার তাহিরপুরে এবং নদিয়া জেলার মধ্যে এই তাহিরপুর গ্রামটা তোমাদের যে কটি প্যান্ডেল রয়েছে তার মধ্যে টপ 5 প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা কলকাতা কেন্দ্রিক এবং শহর কেন্দ্রিক পুজো দেখতে অভ্যস্ত তার থেকে ধরাছোঁয়ার বাইরে গিয়ে আমরা নতুন এই ট্রেন্ডে গান ভাসিয়ে আমাদের গ্রাম অঞ্চলে যে পুজোগুলো আছে সেই পূজাগুলোকে একটু তোলার চেষ্টা করছি। কারণ আমরা এই গ্রামের পুজোগুলোকে যদি না তুলি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে এখন যে থিম করেছে জগন্নাথ টেম্পল, এর পেছনে কিন্তু অনেক বাজেট এবং এই অভিনব আইডিয়াগুলো তখনই গ্রাম বাংলার মানুষ নিতে পারবে, সাহস নিতে পারে যখন এগুলোর হাইপ তুলবে এবং এইগুলো যখন তোমরা বেশিরভাগ মানুষ দেখবে। সুতরাং তোমাদের কাছে অনুরোধ রইল কলকাতার পাশাপাশি এই গ্রাম বাংলার যেসব প্রচেষ্টা সবাই করছে এই প্যান্ডেলগুলোকে সাপোর্ট করো। যেমন তোমরা জানো এইবার এই সোশ্যাল মিডিয়ার মারফতে তোমাদের মারফতে আমাদের রানাঘাটের কামালপুরে যে বড় দুর্গা হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়ার মারফতে কিন্তু শুধুমাত্র বাংলা নয় ভারতবর্ষ তথা পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে। আগেরবার পুজো হতে পারেনি তার দুঃখ সবার মধ্যে থেকেছে। সুতরাং তোমাদের রিকোয়েস্ট করছি ভিডিওটা কন্টিনিউ করো। এখন আছি তাহিরপুরে এবং তোমাদের এই ভিডিও লাস্টে তাহিরপুরের পুজো দেখবে, কিভাবে রোডম্যাপ কোথা থেকে কিভাবে আসবে, কটার সময় কি ট্রেন, কিভাবে আসলে তোমাদের সুবিধা হবে, সমস্ত কিছুই ভিডিও লাস্টে থাকবে। চলো আর বেশি কথা বলবো না, কারণ এখন বেলা শেষের দিকে, একটু পরেই অন্ধকার নেমে আসবে। তার আগে তোমাদের ঘুরে দেখাই তাহিরপুরের বেস্ট 5 প্যান্ডেল। বন্ধুরা এখন আছি নদিয়ার তাহিরপুরের সম্মেলনী ক্লাবে। এইবারের থিম যেটা দীঘাতে যে জগন্নাথ মন্দির তোমরা দেখতে পেয়েছো তার ডিটো কপি টু সেম দেখতে পাচ্ছ। শুধু দীঘাতে এই যে সামনের তোরণগুলো ছিল সোজা ছিল এবং একটা সাইডে যে তোরণটা তোমরা দেখতে পাচ্ছিলে সেটাকে সাইডে করা হচ্ছে। এবং এই মাঠের একটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এদের প্রচুর পরিমাণে জায়গা পুরোটা দেখতে পাচ্ছ। এই জন্য একটা মাত্র এত জায়গা থাকার জন্য এই প্যান্ডেলটা যে জায়গাটায় করেছে এখানে প্রচুর ভিড় হলেও সেটা কোনো অসুবিধা হবে না। তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি তাহিরপুরের যে 5টি তোমাদের প্যান্ডেল দেখাবো বলেছিলাম টপ 5-এর মধ্যে নাম্বার 1 যদি কোনো প্যান্ডেল থাকে এটাকে তার মধ্যে রাখা যায়। এমনি তো এরকম করে নাম্বার 1, 2 করা যায় না, তবে তোমরা দেখে বিচার করো এবং কমেন্টে সেকশনে লিখো কোন প্যান্ডেলটিকে তোমার সব থেকে ভালো লাগলো। তোমরা দেখতে পাচ্ছ দীঘার যে জগন্নাথ মন্দির হয়েছিল সেই থিম করেছে এবং এই যে জায়গাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এটা মূল একটা তোরণ বা দাঁড় করেছে। তার থেকে এখন যে মন্দির রয়েছে মন্দিরের ভিতরে এখন প্রবেশ করব। ভিতরে অলরেডি লাইট কিন্তু জ্বেলে দিয়েছে, অবশ্যই তোমরা ভিতরের লুকটাও দেখতে পাবে। দীঘার মন্দিরের আদলে দূর থেকে দেখলে তোমরা আলাদা করতে পারবে না। দেখো এখানে কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটু দেখে হাঁটতে হবে। দেখো শুধু এইখান থেকে তোমাদের ভিতরের লুকটা একটু দেখাচ্ছি। অর্থাৎ কেন বলেছি যে টপ 5 প্যান্ডেলের মধ্যে অবশ্যই রাখা যায়, এইখান থেকেই দেখতে এত সুন্দর লাগছে। আর ভিতরে ঠাকুর অলরেডি চলে এসছে, আমি একটু ভিতরে যাওয়ারও চেষ্টা করব। আর অলরেডি লাইটের কাজও কিন্তু শুরু হয়ে গেছে এই জায়গাটায়। বন্ধুরা তাহিরপুর সম্মেলনী ক্লাবের কাজ চলছে, দেখো প্রত্যেকটা কাজ দেখো, এটা ঝাড়ের যে কাজ সেই ঝাড়ের কাজ চলছে এবং মন্দির
এর ভিতরে যেমন গর্ভগৃহ দেখতে পাচ্ছ, মেইন মন্দিরের মধ্যে সেমন ফুটিয়ে তোলার চেষ্টা করছে। উপরের ইন্টেরিয়ার ডিজাইন দেখো, এখানে যদি এই ঝাড়টা যখন লাগবে সাদার মধ্যে গোল্ডেনের কাজ রয়েছে, দুর্দান্ত লাগবে। এখনও সেট হয়ে পারেনি। কাকু এটা কবে নাগাদ রেডি হবে, মানে উদ্বোধন কবে রয়েছে? কালকেই উদ্বোধন। ভেবেছিলাম তোমাদের দেখাবো, কিন্তু কি করে এর মধ্যে সময় পাবো, কারণ আইটিআইয়ের উদ্বোধনী কিন্তু শুরু হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ দীঘার যে জগন্নাথ মন্দির হয়েছিল সেই থিম করেছে, এবং এই যে জায়গাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এটা মূল একটা তোরণ বা দাঁড় করেছে। তার থেকে এখন যে মন্দির রয়েছে মন্দিরের ভিতরে এখন প্রবেশ করব। ভিতরে অলরেডি লাইট কিন্তু জ্বেলে দিয়েছে, অবশ্যই তোমরা ভিতরের লুকটাও দেখতে পাবে। দীঘার মন্দিরের আদলে দূর থেকে দেখলে তোমরা আলাদা করতে পারবে না। দেখো এখানে কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটু দেখে হাঁটতে হবে। ভিতরে ঠাকুর অলরেডি চলে এসছে, আমি একটু ভিতরে যাওয়ারও চেষ্টা করব। আর অলরেডি লাইটের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। এই উপরের ডিজাইনটা দেখো, এবং যে লাইটগুলো দেওয়া হয়েছে সাদার মধ্যে দুর্দান্ত লাগছে। এবং তোমাদের চলো সরাসরি এখানে ঠাকুরটা দেখিয়ে দিই। তাহিরপুরের বুকে যে ঠাকুরগুলো হয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ঠাকুর, কারণ মাটা পুরো পেতলের তৈরি। দেখো সমস্ত ডিজাইন ঠাকুরের সমস্ত কিছু পেতলের তৈরি, এখনও পুরোপুরি কমপ্লিট রেডি হয়নি, তবু এখন যে লুক পাচ্ছি দুর্দান্ত ঠাকুরের লুক। শুধু দেখো ভিতরের ইন্টেরিয়ার পরিবেশটা কত দারুণ করেছে। শুধুমাত্র তোমাদের টপ 5 করতে যাচ্ছি, তার জন্য স্কিপ করতে হবে অনেক জায়গায়, কিন্তু তাহিরপুরের এই প্যান্ডেল নিয়ে কিন্তু পুরো একটা গোটা ভিডিও করে দেওয়া যায়। যে সুন্দর দারুণ হচ্ছে। এখানে নারায়ণ থাকবে, তাই তো? একদম যেমন মন্দিরের মাঝখানে দেখতে পেয়েছিলাম কালো কোষ্ঠী পাথরের। উফ, জায়গাটার ভিতরের লুকটা শুধুমাত্র তোমরা দেখো। এখন সেই গর্ভগৃহ যে জায়গায় মাত্র দেখো মায়ের মুকুটটা পরানোর পর মায়ের চেহারার হাড় ফাড় ডিফারেন্স, কি দুর্দান্ত লুক চলে এসছে এখনই। মধ্যে যতগুলো ঠাকুর দেখলাম, আমরা একটা ঠাকুর এই অবধি দেখতে পেয়েছি, তবে এই ঠাকুরটা দুর্দান্ত লুক। মায়ের যে সাজসজ্জা রয়েছে সমস্ত কিছুর মধ্যে একটা দারুণ আভা রয়েছে। গোল্ডেনের উপর কাজ করা মায়ের মূর্তি তোমাদের দেখাচ্ছি, চলো। আর এখন আর এই ঠাকুর নিয়ে কোনো কথা নেই, এই ঠাকুরের বাজেট ঠিক কত হবে সেটা তোমরাই আন্দাজ করে নিতে পারবে, কারণ পুরো পেতল দিয়ে ঠাকুরটা তৈরি এবং গোল্ডেনের। এক কথায় তাহিরপুরে এই পুজো অসাধারণ পুজো। যদি না দেখতাম তাহলে দারুণ মিস করতাম। কলকাতা ঠাকুরগুলো তোমরা দেখেছ এবং সেগুলো কতটা সুন্দর, এবং সেখানে এই মায়ের বিভিন্ন মডিফিকেশান চলে। এই জায়গায় কোনো মডিফিকেশন নেই, যেমন মায়কে দেখতে তেমনই করেছে, কিন্তু তারপরেও সম্মেলনী ক্লাবের এইবারে তাহিরপুরের যে থিম দেখে সত্যিই মন ভরে গেল। তোমাদের একটু রাতের দীঘার জগন্নাথ মন্দির দেখিয়ে দিই। এক পলক দেখে তোমরা ভুল করে বসতেও পারো যে এটা দীঘার আমরা চলে এসেছি। এটা দীঘা নয়, এটা নদিয়ার তাহিরপুরের এইবারের এই প্যান্ডেলের থিম দীঘার জগন্নাথ মন্দির। আর এটার উদ্বোধন করবেন, ভার্চুয়াল উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল যে মন্দির সেটাকে যেমন উদ্বোধন করেছিলেন, এই মন্দিরটাকেও সেরকম উদ্বোধন করছেন। আর গেট আপটা কি দারুণ, এবং আরও যখন লাইটিং হবে সত্যিকারের মন্দির। তাহিরপুর ইউরেকা ক্লাবের এইটা 24তম বর্ষ। পাশের যে ক্লাবটা দেখছো ওটার 25তম বর্ষে এবার করেছে দীঘার অনুকরণে দীঘার জগন্নাথ মন্দির। আর এই সাইডে ব্যাংককের বৌদ্ধ মন্দির করছে। দেখো প্যান্ডেলের এই কাজটাও দুর্দান্ত। এখন আছি আমরা তাহিরপুর তরুণ সংঘ, আর তাহিরপুর তরুণ সংঘের এবারের নিবেদন বৃন্দাবনের প্রেম মন্দির। তোমরা দেখতে পারছো এই কাজ পুরোপুরি এখনও সম্পন্ন হয়নি, তবে অধিকাংশ কাজই সম্পন্ন। সাদার উপর দুর্দান্ত কাজ হচ্ছে। আর এই তরুণ সংঘে তাহিরপুর তরুণ সংঘ যে ক্লাবের এইবারের যে নিবেদন সেটা বৃন্দাবনের প্রেম মন্দির। এবার তোমাদের একটু রোড ম্যাপ দিয়ে দিই। এই যে তরুণ সংঘের যে থিম দেখতে পাচ্ছ, তরুণ সংঘের যে পাঠাগার রয়েছে, এইটা হচ্ছে দেখো লেখা রয়েছে তরুণ সংঘের পাঠাগার। তোমরা তাহিরপুরে ঢুকলে এটাই প্রথম দেখতে পাবে। এখান থেকে খুব কাছাকাছি দেখো এই রোড, এই যে পাঠাগার তরুণ সংঘের পাঠাগার দেখতে পাচ্ছ, এই পাঠাগারের থেকে ডান দিকে গেলে একটা অগ্নিশিখা ক্লাবের, যেখানের প্রথমেই তোমাদের দেখালাম একটা দুর্দান্ত থিম হচ্ছে বেনারসের ঘাট হচ্ছে এই রোডটা দিয়ে গেলে। আর সোজা গেলে তোমাদের যে দীঘার মন্দির দেখালাম, সেই দীঘার মন্দির পার্কের মাঠে যে দুটো প্যান্ডেল দেখলে সেই দুটো প্যান্ডেল এই সোজা গেলেই তোমরা পেয়ে যাবে। এই এখনই আলোকসজ্জা তাহিরপুরের
আর পুজোর সময় এর সমস্ত রাস্তা দুর্দান্তভাবে সেজে উঠবে। এখন চলে যাচ্ছি আমরা পরবর্তী ক্লাবের পুজোয়, বিদ্যুৎ বাহিনী ক্লাবে যাচ্ছি। গেটটা দেখতে পাচ্ছ, এই গেট থেকে সোজা গেলে তোমরা পৌঁছে যেতে পারবে বিদ্যুৎ বাহিনী ক্লাবে। এখান থেকে তোমাদের সোজা মোটামুটি হাফ ঘন্টার মতো চালাতে হবে বাইক। এখন আমরা আছি বিদ্যুৎ বাহিনী সংঘ। এই যে দেখছো বিদ্যুৎ বাহিনী সংঘের এইবার কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী আর গঙ্গোত্রী সহ যে 4 ধাম, সেই 4 ধাম তৈরি করা হচ্ছে এইবার বিদ্যুৎ বাহিনী ক্লাবে। দেখো দেখতে কিন্তু দারুণ হবে। এখনও লাইটিং নেই, প্রপার লাইটিং নেই, তার জন্য তোমরা ভালো করে দেখতে পাবে না, তবে যতটা আছো এবং এখানে যখন উদ্বোধন হবে প্রপার লাইটিং হবে, তোমাদের একবার দেখানোর চেষ্টা করব। এইখান থেকে সোজা চলে গেলে এর পরবর্তী নিবেদন, পরবর্তী এখানে দেখতে পাচ্ছ বিদ্যুৎ বাহিনী ক্লাবের যে ফেস্টুন রয়েছে, আর এটা হচ্ছে ক্লাব। এই ক্লাবের সাইড দিয়ে সোজা এই রাস্তা দিয়ে হেঁটে গেলে এরপরে রয়েছে নেতাজি যুবক সংঘ। আর নেতাজি যুবক সংঘের এইবারের নিবেদন বৈষ্ণবদেবী মন্দির, মা বৈষ্ণবদেবী মন্দির বা টেম্পল তৈরি হচ্ছে এইখান থেকে সোজা গেলে। চলো এখন সামনের দিকে যাওয়া যাক এবং গিয়ে তোমাদের দেখাচ্ছি বিদ্যুৎ বাহিনী যে সংঘটা। এই রাস্তাতে সোজা পায়ে হাঁটে 2 মিনিট, তারপরে রয়েছে নেতাজি যুবক সংঘ তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে দেখো নেতাজি যুবক সংঘের এইবারের নিবেদন তাহেরপুর বিশেষ আকর্ষণ বৈষ্ণবী দেবী মন্দির। এই দেখো মাতা বৈষ্ণবী দেবীর মন্দির তৈরি হয়ে গেছে অনেকটা। এই যে রাস্তা দেখছো, এই রাস্তা তাহেরপুর স্টেশন থেকে বেরিয়ে এসে সামনের দিকে এই যে মিষ্টির দোকানটা দেখছো, এই মিষ্টির দোকান থেকে আর এই যে ভাই ভাই ট্যুর ট্রাভেলস দেখছো, এই গলিটা দিয়ে সোজা তোমাদের হেঁটে যেতে হবে, তাহলেই তোমাদের একে একে ক্লাবগুলো পড়বে।